ইকবাল শেঠ সমাজের সকল নষ্টের মূল। সে বিভিন্ন মানুষকে সুদে টাকা দেয় এবং সুদে টাকা দিয়ে 155% পর্যন্ত সুদ আদায় করে থাকে এবং এই বিষয়ে প্রশাসন কোনো ধরনের কোনো পদক্ষেপ নেয় না। সে বিভিন্ন ধরনের চেক জালিয়াতির মামলার সাথেও জড়িত। অনেক মানুষের চেক নিয়ে, অনেক নিরীহ মানুষের চেক নিয়ে সে চেক জালিয়াতিও করে থাকে। আমরা এই বিষয়ে সুষ্ঠু বিচার চাই। ইকবাল শেঠের জন্য এই অত্র এলাকায় মনে করেন যে তাও 100-150 ঘর বাড়ি ছাড়া, মানে তারা সুদের উপর টাকা নিয়েছে, সুদের উপর টাকা নিয়ে মানে তাদেরকে অন্যান্য চেক দিয়ে দিছে। চেক দিয়ে দেওয়ার পরে তারপরে মানে ওদের নামে মিথ্যা মামলা করে তারা আজকে কেউ বাড়ি নাই। মানে আমাদের পোড়াদহতে অনেক মানুষই বাড়ি নাই, যে তারা তাদের টাকা ব্যাক দিতে পারে না, মানে আসল টাকা দিছে, সুদের টাকা দিতে পারে না, এই জন্য বাসায় থাকতে পারে না, মানে বিভিন্ন ধরনের চাপ। হ্যাঁ, ইচ্ছে মতন টাকা বসায় নাই। এমনি তার একটা ব্যবসা আছে, রড সিমেন্টের ব্যবসা। যারা হলো মূর্খ, যারা কিছু জানে না, তাদের বিরুদ্ধে তাদের ওই মেমো দিয়ে রড সিমেন্টের মেমো দিয়ে তাদের ইচ্ছা মতন টাকা বসায়, তারপর মামলা করে যে হলো তারা তাদের কাছ থেকে রড সিমেন্ট নিছে, কিন্তু তাদের অভিযোগ তার থেকে রড সিমেন্ট কিছুই নেয়নি। এরকম অভিযোগ দিয়ে তাদের বিরুদ্ধে মামলা করে। আমরা এই যে ছাত্র সমাজ, এই পোড়াদহ ছাত্র সমাজ, আমাদের দাবি যে আমাদের এর সুষ্ঠু বিচার চাই। ইকবাল সুদের করে টাকা খাটাই ধরেন আমার ছেলে 2 লাখ টাকা দিয়েছে, দিয়ে আমার ওর আব্বুর কাছে জামিনদারি করেছে। আমার ওর আব্বুর নামও ধরেন কেস করেছে। আবার আমার এক দেওয়ার আমার বাড়ির পরে যায়, ও ভয় দেখে গাড়ি নিয়ে যায়, 4-5 লোক নিয়ে যায়, সেরকম দেওয়ারের কাছ থেকেও চেক নিয়ে আসছে। চেক নিয়ে এসে আমার দেওয়ারের 3টা চেক, আর দেওয়ারের নামে ধরেন 2টা মামলা করেছে। আমার মুনির আব্বুর নামে 2টা মামলা করেছে, আমার ছেলের নামেও ধরেন মামলা। 2 লাখ টাকা নিয়ে ধরেন ও এখন 15-20 লাখ টাকার দাবি করছে। আমি টাকায় পর্যন্ত সুদ দিছি, সুদ মানে প্রায় 6-7 লাখ টাকা সুদ দিছি। তারপরেও এখন ওর টাকা ধরেন ওর 15 লাখ টাকার দাবি। টাকার জন্য কেস করেছে। তারপর আমার বাড়ি বেচাইছে, তারপরও টাকা দিয়ে তারপর টাকা মানে বাড়ি বেচে দিলেও টাকা শোধ হবে না। আমি চাই এর কোনো একটা সুস্থ বিচার করে দেন, যাতে আমি বাঁচতে পারি, যাতে আমার ছেলে তো পলাতক, আমার ছেলে বাড়িতে নাই। যাই ধরেন হুমকি দিয়ে ধরেন আমার দেওয়ারের কাছ থেকে বললাম না, চেক নিয়ে আসছে, হুমকি টুমকি দিয়ে এই মারি ফেলা দেবো, বাড়ি নিয়ে নেব, এইসব ধরনের অনেক ধরনের কথাবার্তা বলি ধরেন এগুলো করেছে। আমাকে আমার দোকান থেকে উঠাই নিয়ে গেছিলো। আমার কাছ থেকে আমাদের কাছে টাকা পাবে না, কোনো টাকা পাবে না। এর হচ্ছে আমার আব্বুর কাছে হয়তো টাকা পাবে, এরকম কিছু সূত্রেতে আমার আমার দোকান থেকে উঠে নিয়ে গেছে। যে হচ্ছে তার অফিসে নিয়ে গেছিলো, লোক পাঠায় তার অফিসে নিয়ে যায়, হচ্ছে হুমকি দিয়েছে যে তোমার দোকান বন্ধ করে দেবো, তোমার বাসা থেকে তোমার বাসাটা সব বন্ধ করে দিয়ে, তোমার বাসা হচ্ছে বিক্রি করে দিয়ে আমি হচ্ছে টাকা নিয়ে নেবো, ঠিক আছে, এরকম হুমকি দিচ্ছে। আর আমাকে 3 দিন সময় দিছিল, দিয়ে হচ্ছে বলছে যে তুমি যদি টাকা না দাও, ইকবাল শেঠ, তুমি যদি টাকা না দাও তাহলে তোমাকে হচ্ছে এখানে নিয়ে এসে বাঁধে রাখবো, ঠিক আছে। মেলা এরকম কথা থেকে আমার বাপ নিছিল হয়তো এরকম কিছু একটা, কিন্তু আমি জানি না যে আমার বাপ টাকা নিছিল কিনা। তার কাছে কোনো সূত্র মানে ইয়ে নাই, এভিডেন্স নাই যে সে হচ্ছে টাকা পাবে, ঠিক আছে, এরকম কিছু নাই। সে মানে এরকম হুমকি টুকি দিছে, আমার দোকান সব বন্ধ করে দেওয়ার হুমকি দিছিল। সে হচ্ছে আমাকে হুমকি দিচ্ছে, আমাকে আমার সামনে আবার বলেছে যে তোমাকে এখানে বাঁধে রেখে তোমার হচ্ছে আম্মুকে উঠাই না, সে হচ্ছে মানে টাকা নেবো, এরকম জোর জবরদস্তি করেছে, মানে এরকম হুমকি দিচ্ছিল একসাথে। ইকবাল শেঠ একটা ভাইরাস, আর এই ভাইরাসে ভুক্তভোগী আমাদের এলাকার মানুষ। এলাকায় বিভিন্ন ধরনের অসহায় দুস্থরা যখন টাকার দরকার হয়, তখন আমরা বুঝি একটা টাকার প্রয়োজন, মানুষ অনেক জায়গায় দৌড়াদৌড়ি করে। ওই পর্যায়ে সে সুযোগ নিয়ে তাদেরকে প্রথম পর্যায়ে বলে যে অল্প টাকা সুদ দেওয়া লাগবে, কিন্তু আস্তে আস্তে যখন মানুষজন মানে যেই মুহূর্তে টাকাটা দেওয়ার সময় আসে, তখন সেই মুহূর্তে সে দিতে পারে না, তখন সুদের পরিমাণ হয়ে যায় দ্বিগুণ। আর একটা কথা হচ্ছে, এখানে প্রশাসনের গাফিলতি স্পষ্ট। প্রশাসন যদি গাফিলতি না হয়তো, একটা মানুষের নামে চেকের মামলা দিচ্ছে, এমন একটা মানুষের নামে মামলা দিচ্ছে, তার হচ্ছে টিনের বাড়ি, সে ওর কাছ থেকে রড সিমেন্ট নিয়ে সে কি হচ্ছে 2 তলা বাড়ি করছে নাকি যে সে চেকের মামলা দিচ্ছে এত। আর এখানে প্রশাসনের গাফিলতি স্পষ্ট। তাই আমাদের তরুণ সমাজ আমরা এক হয়েছি, আমরা আর সহ্য করব না। আমরা সর্বোচ্চ 3 দিনের আলটিমেটাম দিলাম। এর মধ্যে যদি আমরা সঠিক সমাধান না পাই, আমাদের এই মানববন্ধন আমরা আরও দৃঢ় করব এবং এলাকার মানুষজন আমরা আরও জড়ো করে এর সুষ্ঠু বিচারের জন্য আমরা আরও কঠোর পদক্ষেপ নিব। সুদের ব্যবসা ইকবাল শেঠ, আমি তার কাছ থেকে প্রয়োজনীয়ভাবে 2 লাখ টাকা নিয়েছিলাম, নিয়ে ব্যবসার ক্ষেত্রে নিয়েছিলাম। তো নেওয়ার পরে একটা সুদ দিতে যখন আমি সুদ দিতে পারি নাই, তখন সে আমার নামে মামলা দেয়। মামলা দেওয়ার আগে সে আমার কাছ থেকে ব্ল্যাঙ্ক চেক নিয়েছিল, এবং কি আমার সঙ্গে যে 2 জামিনদার ছিল তার কাছ থেকেও নিছে।
এমন পরে আবার আমার বাসায় এসে আমার চাচার কাছ থেকে নিয়ে গেছে, তাকে বলছে যে সে যেহেতু টাকা দিতে পারছে না, আপনি মাধ্যম হন, আপনার 2টা চেক দেন। এইভাবে এসে সে বাসা থেকে চেক নিয়ে গেছে। চেক নিয়ে যাওয়ার পরে 2 দিন পরে তাকেও মামলা দেয়, তার নামে মামলা দেয় প্রায় 15 লক্ষ টাকা 2 চেকে। আর আমার আব্বুর আর যে জামিনদার আরেকটা ছিল তার মিলায় 3টা মিলায় প্রায় 23,50,000 টাকার মামলা দেয়। মামলা দেওয়ার পরেও এখনও আবার হুমকি ধামকি দিচ্ছে যে হচ্ছে কি আরও চেক আছে তার কাছে। সে বলছে যে আমি আবার ঢাকাতে মামলা করবো, কি চিটাগাং মামলা করবো, তোমাদের এভাবে হয়রানি করবো, মানে ফোন দিয়ে অনেক ধরনের হুমকি হামকি দিচ্ছে। আর টাকা না দিতে পারলে আমি বাসা থেকে তুলে নিয়ে আসবো না, তুলে নিয়ে এসে মামলা দিচ্ছি, তাই কী হয়েছে, তোমাকে নিয়ে আসে এখানে পিটাই বাঁধবো না, বাঁধে টাকা আদায় করবো। আমার মতো এরকম আরও সব ভুক্তভোগী আসছে ওখানে পোড়াদাতে। আমি তো পোড়াদাতে যেতেই পারি না, আমি ওর ভয়ে পোড়াদাতে যেতে পারি না। পোড়াদা ছাড়া হয়েছে প্রায় 6 মাস ওর কারণে। পুরাদা সারা হওয়ার পরেও আমাদের গ্রামের বাসা যেখানে, ওখানেও প্রাইভেট নিয়ে আসছিল লোকজন নিয়ে এসে আমার ওই বাসাতে এসে হুমকি দিয়ে গেছে। ওখানে এলাকার লোকজন পর্যন্ত সবার সামনে অনেক ধরনের কথা বলছে। ওর ব্যাকগ্রাউন্ড হচ্ছে আগে যে রড সিমেন্টের ব্যবসা করতো সেটা প্রায় সারা হয়েছে 2 বছর রাজনীতি করে। হ্যাঁ, উনি আওয়ামী লীগ করে। ওনার হচ্ছে গিয়ে আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীনই তো আমাদের সাথে এমন করছে যে আওয়ামী লীগ সরকার উঠে গেছে তখন হচ্ছে গিয়ে সে আমাদের মামলা দিচ্ছে, এটা দিচ্ছে। আর যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন সে মামলা দিত না, তার একটা বাহিনী ছিল, নিয়ে যায় ওখানে পিটানো, তারপরে বাসায় যায়, প্রতিদিন বাসায় যায় মনে করেন বকা বাধ্য করা, কেউ কিছু বলার লোক নাই ওখানে এক কথায় তার উপরে। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, আমি চাচ্ছি এখন এটা সুস্থ বিচার চাই, এটা হচ্ছে সুস্থভাবে তদন্ত করে আমাদের সুস্থ বিচার করে দিক।